জিয়াও মেয়েটিকে বলে, আমার 15 দিনের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, আর মেয়েটিকে একটি নেকলেস দিয়ে বলেন, এটি ফিমোকে দিয়ে দিও। হাং হুই যখন জানতে পারে যে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তখন সে খুব খুশি হয়ে যায়, আর সে ফিমোকে পাওয়ার জন্য কিছু পরিকল্পনা ভাবতে থাকে। আর এইদিকে জিয়াও নিজের অডিশনে পার্টিসিপেট করে নিজের অ্যাক্টিংকে বেস্ট বানানোর চেষ্টা করে, আর খুব শীঘ্রই সে সিলেক্ট হয়ে যায়। পরের সিনে মালিক যখন জিয়াওয়ের কাছে থিয়েটারের ভাড়া চাইতে আসেন, তখন জানা যায় টাকা জমা করার সময় মালিক ভাড়া বাড়িয়ে দিয়েছে, আর তার ভাই ভাড়া শোধ করার জন্য এনার কাছে কিছু টাকা ধার করেছে, কিন্তু যখন দেখে সুদের হার অনেক বাড়িয়ে দিয়েছে, তখন তার ভাই তাদের সাথে লড়াই শুরু করে দেয়। জিয়াওয়ের ভাইকে মার খেতে দেখে ফিমো সেখানে চলে আসে আর তাদের ভাড়া শোধ করে দেয়। ফিমো জিয়াওকে নিজের টাকা শোধ করার জন্য ইচ্ছে করে একটি কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়। অ্যাক্টিং সময়ে ডাইরেক্টর একটি মেয়েকে ওপরা গানটি গাইতে বলেন, কিন্তু মেয়েটি গানটি গাইতে পারে না, আর তার জায়গায় জিয়াওকে গাইতে বলেন। জিয়াওয়ের পারফরমেন্স দেখে ডাইরেক্টর তাকে এই রোলটি দিয়ে দেয়। এই রোলের জন্য নিজেকে ফিট রাখতে জিয়াওকে অনেক পরিশ্রম করতে হয়। জিয়াওয়ের জন্মদিনে ফিমো তার জন্য গুলদস্তা নিয়ে এনে জিয়াওকে ইমপ্রেস করার জন্য গেটটি খুলতে গিয়ে দেখে তার জায়গায় অন্য মেয়ে। তখন মেয়েটি ফিমোকে দেখে অবাক হয়ে নিচে পড়ে যায়। রুমে যে জিয়াওয়ের বান্ধবীরা থাকবে তা ফিমো গেস করতে পারেনি। সে সময় ফিমো বুঝতে পারে না যে সে কি করবে। পরের দিন মুভির ট্রেলার রিলিজ হওয়ার পর রিভিউ দেখে তারা সিদ্ধান্ত নেয় যে জিয়াওকে এই ফিল্মের লিড অ্যাক্ট্রেস নেওয়া হবে। জিয়াংয়ের গার্লফ্রেন্ড বিষয়টা জানতে পেরে রেগে গিয়ে ওই ফিল্মের লিড অ্যাক্টরের সাথে দেখা করতে যায়, আর ছেলেটিকে জিয়াওয়ের ফিল্মে কাজ করতে মানা করে। হাং হুই তাদের ট্রেলারটি দেখে জিয়াওয়ের সাথে একটি মিটিং ফিক্স করে।